গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। টানা 24 ঘন্টা পর আবার কিন্তু আমার সাথে তোমাদের দেখা হচ্ছে। তো বলো তোমরা কে কে আমাকে মিস করলে? আমি কিন্তু ভীষণ ভীষণ তোমাদের কমেন্টগুলোকে মিস করেছি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে একদম গেট রেডি হয়ে চুল টুল ভালো করে আঁচড়ে নিলাম একটা সুন্দর দিন শুরু করার জন্য। নিজেকে যত সুন্দরভাবে শুরু করবে দেখবে তোমার দিনটাও কিন্তু তত সুন্দর যাবে। আর এখানে কি পরিমাণ রোদ! এখন 7টা বাজে, কী রোদ আমি দাঁড়াতে পারছি না। তাড়াতাড়ি করে না আগে গাছে জল দিয়ে নিলাম, তারপরে এই যে বুদ্ধাজি আমার থাকে তাকে একটু ঝেড়ে সিধা চলে যাব ঘরে। আর পারা যাচ্ছে না এই রোদটা নিতে, জানো তো। তো বন্ধুরা, এখানে মা ডাল, মুগের ডাল, আজ তো শনিবার, এখানে মুগের ডাল হচ্ছে আর এখানে হচ্ছে ভাত, মানে হয়ে এসেছে, ঠিক আছে। আর মুগের ডালটার মধ্যে আজকে মা ধনেপাতা দিয়েছে। মা মুগের ডালটা খুব ভালো করে, মানে মা ডালটা খুব ভালো করে বলে মা ম্যাক্সিমামটা ডালটাই করেই রাখে, কারণ দেখবে এক একজনের হাতে না একটা জিনিস খেতে খুব পছন্দ হয়, তো ডালটা বেশ ভালো করে। আমার ডালটা অতটা ভালো টেস্ট হয় না। ডালও কিন্তু দেখবে যদি ডাল ভালো হয় না, শুধু ডাল ভাত দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়। তো চলো, এই হচ্ছে ব্যাপার। এখনো রান্না বসেনি, মানে কি রান্না হবে এখনো বোঝা উঠতে পারিনি, কারণ শুধু ডাল ভাতটা হয়েছে, সবজি তো কিছু হবেই। আর চলো, আমি এখন ডাইনিং রুমটা পরিষ্কার করি। আর আজকে হচ্ছে গণেশ পুজো। সবাইকে সবাইকে আমার সব বন্ধুদের গণেশ পুজোর অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানালাম। চলো, গত 2 বছর ধরে কিন্তু আমি নিজের হাতে গণেশ চতুর্থী পালন করে আসছি বন্ধুরা। এই বছর হলে 3 বছর আমার কমপ্লিট হবে। আর এই যে আমার এন্ট্রান্সে যে গণপতির মূর্তিটা দেখছো, এটা কিন্তু আমি কোনো দোকান থেকে কিনিনি বা কোনো অনলাইন শপিংও করিনি। একদম আমার বাড়ির সামনে দিয়ে একজন দাদা মাথায় করে এই মূর্তিগুলো বিক্রি করতে, কৃষ্ণনগরের যে টেরাকোটার মূর্তিগুলো হয়, তো বিক্রি করতে করতে যাচ্ছিল। জোর জবরদস্তি করে আমাকে এই মূর্তিটা কিন্তু দিয়ে গেছিলো। হাজবেন্ড বাজারটা দিয়ে গেছে, গিয়ে বাপরে বাপ, কি আমার পক্ষে সম্ভব। আর এই যে এর মধ্যে ফল রয়েছে, আজকে শুধু সবজি আনিনি, আপেল এনেছে আর এই হচ্ছে মৌসম্বি, বাজার তুলে নিয়ে এসেছে মৌসম্বি। যেহেতু আমি খাই না, আমার মাও খায় না, শুধুমাত্র মেয়ে খায় আর হাজবেন্ড খায়, ওরা খায়, তো ওই জন্য বেশি করে মৌসম্বি নিয়ে আসে। আর আপেলটা খায় ও, আর এর মধ্যে বোধহয় কী আছে, ওদের আঙুর আছে, ও লাল আঙুর আছে, এই যে মেয়ের জন্য লাল আঙুর। এই আঙুরগুলো কিন্তু খাওয়া ভীষণ ভালো, ভীষণ ভালো এই আঙুর খাওয়া। চলো দেখিয়ে দিলাম, এটাকে ধুয়ে নিই তারপরে। সকাল থেকে মনটা খচখচ করেই যাচ্ছে যে 2 বছর টানা করলাম, এই বছরটা করতে পারবো না। কি করব বিশ্বাস করো, কাজ করছি কিন্তু সংসারের সব কাজ করছি, কিন্তু মাথায় ঘুরছে যে কীভাবে করব, কিভাবে আমি সব কিছু অ্যারেঞ্জ করবো। আমার কাছে তো কিছুই নেই করার মতন। কিন্তু একটা কথা তোমাদের আজকে আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, ঈশ্বর যদি তোমার সহায় থাকে আর তুমি যদি সৎ হও না, তোমার কোনো কাজ জীবনে আটকাবে না। শুধু একটু ইচ্ছা শক্তির দরকার, আর কিচ্ছু না। আর এখানে তোমরা অনেকেই আমায় কমেন্ট করে বলেছো যে আমার এই ডাইনিং টেবিলটা তোমাদের খুব ভালো লেগেছে, এটা কি মেটেরিয়ালস। বন্ধু, আমি তোমাদের বলে দিচ্ছি, আমার খুব খারাপ লাগছে। আমি যখন এই ডাইনিং টেবিল, মানে যখন ওপরের যেটা আনতে গেছিলাম, তখন না বিশ্বাস করো কি একটা মেটেরিয়াল বলেছিল আমার মাথাতেও নেই। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, হাজব্যান্ডও না ঠিক বলতে পারলো না। এটা তখন নতুন উঠেছিল, তো আমাকে বললো এই জিনিসটা নিয়ে যাও, দেখতে ভীষণ ভালো লাগবে, খুব সফিস্টিকেশন লাগবে। আর আমার না হোয়াইটের ওপর একটু উইকনেস আছে, হোয়াইট খুব সুন্দর একটা দেখবে আই সুদিং কালার, আর ঘরকে খুব সুন্দর ব্রাইট করে। তো ওই জন্য আমি নিলাম। এটা না মার্বেল না গ্রানাইট, কি মেটেরিয়ালটা না আমি বিশ্বাস করে বন্ধু বলতে পারবো না। তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু একবার দোকানে দেখাতেই পারো। আমি এইটাই একটা তোমাদের উপায় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমার ভিডিওর থেকে, নিয়ে তোমরা দোকানে যাও। এই যে মার্বেল যেখানে বিক্রি হয়, আমি কিন্তু এটা মার্বেলের শোরুম থেকে নিয়েছিলাম, তাও বলে দিলাম। মার্বেলের শোরুমে যাও যেখানে গ্রানাইট মার্বেল পাওয়া যায়, ওনারাই কিন্তু তোমাকে বলে দেবে যে এটা অ্যাকচুয়াল কী। তো যাই হোক, এটা কিন্তু আমার, আর নিচেরটা তো জানো তোমরা কাঠের, পুরো উডের ওপর কিন্তু এটা আমার বসানো রয়েছে। তবে খুব ভারী জিনিসটা কিন্তু, এইটুকু আমি তোমাদের বলতে পারি। তবে মেনটেন করতে হয়। হোয়াইট কালার যেমন আই সুদিং, যেমন দেখতে সুন্দর লাগে, বাট এটাকে কিন্তু মেনটেন করতে হয়, না আমরা না হোয়াইট কালারের উপর যে দাগ পড়ে যায় না, সেটা দেখতে ভীষণ অড লাগে। ওই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন সকালে একবার করে কলিন দিয়ে পরিষ্কার করার, আর ভাত খাওয়ার পর ডিনার আফটার লাঞ্চ আমি কিন্তু ভালো করে আমার ডাইনিংটাকে আবার ক্লিন করে রাখি। মনে হয় পুজো শুরু হয়ে গেছে, দেখো
আকাশে বাতাসে যেন পুজোর ঢাকের আওয়াজ শুরু হয়ে গেছে। এখন গণেশ পুজো এতটাই চল, সব জায়গায় এখন গণেশ পুজো। তোমরা ঢাকের আওয়াজ পাচ্ছ? দেখো চল কি রোদ। রুবি রয় আমায় কমেন্ট করে বলেছিল, দিদি তোমার থেকে আমি রূপচর্চা করা শিখেছি, খুব ভালো ডিয়ার, এইভাবেই নিজেকে মেনটেন করে যাও, একদম টিপটপ পরিপাটি সব সময় রাখো। মল্লিকা চ্যাটার্জি কমেন্ট করে বলেছিল, আমার ভিডিও তোমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের গুটি কয়েক বন্ধুর জন্যই কিন্তু আমাকে রোজ রোজ ভিডিও তৈরি করতে হয়। তোমরা যেদিনকার হাতটা ছেড়ে দেবে সেদিনকার আমি ইচ্ছায় আমি কিন্তু ভিডিও করা বন্ধ করে দেবো। আচ্ছা, এখানে দেখো আমি আগের দিন রাতের বেলা না আমি বক্সগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলো আবার ফিল করে নিলাম। আমার না জিনিস ফিল করতে ভীষণ ভালো লাগে। তো ওই যে কাচের জারটা দেখলে, ওর মধ্যে মেয়ের কমপ্ল্যানটা ভরে নিলাম, আর এর মধ্যে আমি চা পাতা ভরে নিলাম। আগের দিন চা পাতা যেগুলো নিয়ে এসেছি সেইগুলোকে ভরে রেখে দিলাম। একটার মধ্যে আমার পুরো একটার থেকে আমার দুটো চা পাতার কন্টেনার আছে, একটা কাচের একটা প্লাস্টিকের। তো ওই যখন শেষ হয়ে যায় তখন একটার থেকে আর একটা ভরে নিই। আর এখানে দেখো মেয়ের জন্য আজকে কিন্তু লাল আঙুরের জুস করব, ঠিক আছে। আমি ওর পিরিয়ড চলাকালীন আমি একটু বেদানা, এর লাল আঙুরের জুস ওকে, বা মুসম্বি তো 12 মাস খায়, কিন্তু এক্সট্রা করে না আমি বেদানা বা এর লাল আঙুরের জুস আমি খাওয়ানোর চেষ্টা করি, যেটাতে আমাদের রক্ত মানে বেশি হয়, হিমোগ্লোবিনটা যেটা বাড়ে। তো সেটাই করে নিলাম, মেয়েকে খাইয়েও দিলাম। তারপর এই যে চলে এলাম বেডরুমটা ক্লিন করতে, একটার পর একটা কন্টিনিউ কাজ করেই যাচ্ছি আর তোমাদের সাথে কথা বলেই যাচ্ছি। কি বলতো, এত গরম লাগছে বন্ধুরা, কি বলবো, আমি কাজ করতেই পারছি না। মনে হচ্ছে বাবা আমার ভিডিওটা আমি পরে করি, আগে কাজগুলো সেরে নিই তারপরে ভিডিও অন করি। তো কিছু করার তো নেই, ভিডিও করতেই হবে, নাহলে তোমাদের আমি কি শো করা বলো। আর সত্যি কথা বলতে গেলে ক্যামেরা নিয়ে মানে একদম কথা বলার সময়টুকু আমার নেই। যদি ক্যামেরা নিয়ে 10-15 মিনিট ক্যামেরার সামনে বকে যাই তাহলে আমার আদার্স কাজগুলো কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, এখানে আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি যেহেতু এখানে বরবটি আলু পোস্ত করব, আমি যখন পোস্ত বাটি না তখন আগে শুকনো পোস্ত 2-3 বার ঘুরিয়ে নিই, তারপরে জল অ্যাড করে করে আমি কিন্তু পোস্তটা বাটি। আর পোস্ত বাটার সাথেই আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। যদি পোস্তর পরিমাণ কম থাকে তাহলে কাঁচা লঙ্কা দিয়ে বাটবে, দেখবে খুব সুন্দর কিন্তু গ্রাইন্ড করা যায়। আর আমি পোস্তটাও স্টোর করে রাখি, পোস্ত মানে স্টোর করার সময় আমি একটু তেল আর একটু নুন, ওটা আমি দেখাতে ভুলে গেলাম, তেল আর নুন দিয়ে ভালো করে এয়ারটাইট কন্টেনারে চেপে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। অনেক দিন কিন্তু এই জিনিসটা ভালো থাকে, কেন অল্প পোস্ত তো আমরা বাটতে পারি না, ওই জন্য বেশি করে আমি পোস্তটা বেটে রাখি। আর এক কথা বলতে বলতে আমার কিন্তু বরবটি আলু পোস্তও হয়ে গেল, আর এখানে ওল ভাতেটাও হয়ে গেল। আজকে একদম ছিমছাম নিরামিষ। আর দেখো ওল ভাতের মধ্যে আমি একটু কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর এই যে একটুকে কি বলে এটাকে যেন, কাসুন্দিটা অ্যাড করে দিলাম। ওল ভাতের সাথে কাসুন্দি খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম। এক পিস বেগুন ছিল, সেই বেগুনটা হাজব্যান্ডের জন্য ভেজে নিলাম। আর এই যে বসিয়ে দিলাম একটু আমের চাটনি, কি বলতো আম আর টমেটো দুটো মিলিয়ে করব। দেখবে একটা কথা কি জানো, যখন নিরামিষের দিন একটু চাটনি হলে কিন্তু বেশ ভালো লাগে, এবার ভাতটা খেতে বেশ ভালো লাগে। আর আমার চাটনিটা ভীষণ প্রিয়। তুমি বলবে দিদি তুমি তো বলেছো চিনি খাওয়া ঠিক নয়, কিন্তু ওই মাঝে সাঝে যখন নিরামিষ হয় তখনই কিন্তু আমি চাটনিটা করি। তো দেখো আমার চাটনিটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর কথা বলতে বলতে দেখো আমার পুরো রান্নাঘর, রান্না বান্না সব পরিষ্কার মানে কমপ্লিট। আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করলেই কিন্তু আমার কাজকর্মগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এখন ঘড়িতে বাজে 1:05 হয়ে গেছে। আর মা এখানে ফল বিক্রি করতে বসে গেছে অলরেডি। এই যে সব ফলগুলো এখানে স্টোর করছে, জানি না এখানে সব কিছু আটবে কি না। আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাসন টাসন এখানে মাজা হয়ে গেছে, তো এইবারে শুকিয়ে গেলে একদম ড্রাই করে তারপরে তুলে রেখে দেবো। আর এই যে মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য লেবু বার করে রেখে দিয়েছি। বাবা হাঁপিয়ে গেছি। আর এই যে কাউন্টার টেবিল পুরো পরিষ্কার একদম রয়েছে দেখো, ঠিক আছে, এগুলো তুলে রেখে দিলেই আমার হয়ে যাবে। আর চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমি কী কী রান্না করলাম, সেটা দেখানো হয়নি পুরোপুরি। এই যে ভাত আর এই যে মুগের ডাল রয়েছে বেশি করে, আজকে তো নিরামিষ। আর এই যে হচ্ছে ওল ভাতে চাটনি,
মানে বলতে নিরামিষের দিন একটু চাটনি না হলে না ভালো লাগে না। আর এই যে বেগুন ভাজা, একটা বেগুন ছিল, পিস ছিল, সেটাই ভেজে নিলাম যে হাজব্যান্ড খেয়ে নেবে। আর এই যে বরবটি আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি, ব্যাস হয়ে গেল। আর একটা লেবু থাকলে লেবু চটকে নেবো। তো এই হচ্ছে আমাদের আজকে একদম ছিমছাম লাঞ্চ মেনু। আর যা রোদের খবর, যা গরমের খবর একই রকম রয়েছে বন্ধুরা। কি অবস্থা যে কি বলবো, বাপরে বাপ, এক ফোঁটা বৃষ্টি নেই, এক ফোঁটা বৃষ্টি নেই। চলো এবার আমি স্নানে যাই, দরজাটা বন্ধ করে দিই, জানলাটা, সরি দরজা বলছি, জানলাটা বন্ধ করে দিই। চলো। স্নান টান করে একদম নতুন বস্ত্র পরে কিন্তু আমি গেট রেডি। এই কুর্তিটা তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম যে আমি পিস কিনেছিলাম, বানিয়ে রেখেছিলাম, কিন্তু পরা হয়নি। দেখো কীরকম সৌভাগ্য আমার, কিন্তু এই কুর্তিটা আজকে কাজেও লেগে গেল। আর এই কুর্তিটা পরেই কিন্তু আমি একটা নতুন কাজ করব। কি কাজ করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমি কি করব। একটা কথা কি জানো বন্ধুরা, ঈশ্বরকে ডাকতে গেলে শুধুমাত্র ঠাকুর ঘরে বা মন্দিরে বসে ডাকলেই যে তার সাড়া পাওয়া যায় এটা কিন্তু একদম নয়। তাহলে হাজার হাজার মানুষ যারা রাস্তায় দিনরাত কাটাচ্ছে তারা কি ঈশ্বরকে ডাকছে না? নিশ্চয়ই ডাকছে। মনের ভক্তি যদি তোমাকে থাকে না বন্ধুরা, পেট পুড়ে খেয়েও তুমি ঈশ্বরকে ডাকতে পারো। শুধুমাত্র থাকতে হবে তোমার ভক্তি, মানে মনের ভক্তি, আর ঈশ্বরের প্রতি অগাধ আস্থা আর বিশ্বাস। গীতায় একটা কথা লেখা আছে জানো তো, যারা 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 গীতা পড়ছো তারা নিশ্চয়ই জানো যে আত্মাকে কষ্ট দেওয়া হচ্ছে মহাপাপ। আমি কোনোদিনও নির্জলা উপোস করিনি, আমি অন ক্যামেরায় তোমাদের সত্যিটা বলছি, আমি কোনোদিনও করিনি। কিন্তু আমি বন্ধুরা, তোমরা দেখেছো আমার ব্লগ, আমি ম্যাক্সিমাম পুজো কিন্তু আমি করে থাকি। আসলে অ্যাকচুয়ালি কী বলতো, আমার যেহেতু একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমি যদি পুরো নির্জলা থাকি না আমার গ্যাস পাম্প করে। তো এই তো আমি গণপতি বাপ্পাকে ভালো করে সাজিয়ে নিয়েছি যেটুকু দেওয়ার। তবে বলতে পারো আমার 50% আর আমার হাজব্যান্ডের 50% ইচ্ছায় কিন্তু আমি এই আজকে আমার গণপতিকে আমি পুজো করতে পারলাম। আর 3 বছর আমি কমপ্লিটও করতে পারলাম। আমার হাজব্যান্ড কিন্তু আমায় সব কিছু, মানে আমাকে বলতেও হয়নি, মুখ ফুটে যে আমি ওকে বলবো যে আমাকে এটা এনে দাও সেটা এনে দাও, একবারও বলিনি। সকাল সকাল আমি ভাবতেও পারিনি যে ও এই সব জিনিস নিয়ে সব চলে আসবে, এসে বলছে যে তোমার তো গণপতি তোমার ঘরেই আছে, তুমি এটা দিয়েই বাবাকে পুজো করো। ঈশ্বর সব জায়গায় আছে, শুধু মনের ভক্তিটা লাগে, আর কিছুই না। তো বন্ধুরা, যেটুকু পেরেছি আমার সেইটুকু দিয়েই আমি বাবাকে পুজো করেছি। তোমরা কেমন আমার পুজোটা হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা আমার যে বন্ধুরা যারা আমার খুব ভালো চাও, আমাকে ভালোবাসো, তারা আমার পুজো দেখতে ভীষণ ভালোবাসো। তো ওই জন্য ভাবলাম যে আমি আমার এই পুজোটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো না, তো ওইটাই আমি একটু ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করেছি। আমার অনেক প্রিয় প্রিয় সাবস্ক্রাইবার কমেন্ট করে বলেছো যে দিদি তুমি এই দিকটা সিংহাসন করো, তোমার মেয়ে স্টাডি রুমে সিংহাসন করো, ছাদে একটা ঘর করো, ঠাকুর ঘর করো। তোমরা অনেকে অনেক রকম ওপিনিয়ন করে দিয়েছো, সেগুলো আমি ভিডিওতে কখনোই বলিনি। আমি কিন্তু সব তোমাদের কমেন্টগুলো পড়েছি। কি বলো তো বন্ধুরা, প্রথমত ভাদ্র মাসে কখনোই সিংহাসন পাততে নেই। সেকেন্ড হচ্ছে কি বলো তো, আমি ঠাকুরকে নিয়ে এলাম, ঠাকুর ঘর করতে গেলেও একটা দিক মেনটেন করতে হয় যে এই দিকে ঠাকুরের মুখ রাখতে হয়, সেই জায়গাটাকেও আমার সেট আপ করতে হবে। পুজোর আগে আমি কিছুই করতে পারবো না, আফটার পুজো আমাকে নিশ্চয়ই একটা জায়গা করতে হবে। কিন্তু এখন আমার হাজব্যান্ড এতটা বিজি যে এদিকে মাথা ঘামানোর সময় নেই। আর একটা কথা কি বলতো, একাও না আমি এত কিছু অ্যারেঞ্জ করে উঠতে পারবো না। একটা সিংহাসন তো ঠাকুরের পাততে গেলেও না অনেক জিনিসপত্র লাগে, সেগুলো আমি একার পক্ষে আমার সম্ভব না। হাজব্যান্ড একটুখানি ওর কাজটা হালকা হোক, তারপর আমি ও দুজনে মিলেই একটা ছোট্টখাট্ট কিছু ব্যবস্থা করবই করব। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, তোমরা এই যে যারা তোমার শত্রু, তোমাকে সব দিক থেকে আটকানোর চেষ্টা করে, তাদের সাথে না কখনো শত্রুতা করে নয়, বরং তাদেরকে তুমি তোমার মনের জোর আর উপস্থিত বুদ্ধি দিয়ে হারাও। একটা জিনিস সবসময় মনে রাখবে, যে কোনো অশুভ শক্তির কাছে সবসময় শুভ শক্তির কিন্তু জয় হয়। ঈশ্বরকে একটাই কথা বলছি, ঈশ্বর শত্রু দাও, দুঃখ দাও, কষ্ট দাও, কোনো অসুবিধা নেই, তোমার কাছে অভিযোগও করব না। শুধুমাত্র তাদের হারানোর জন্য সেই শক্তিটুকু আমাকে দিও।
আজকেই বোধহয় আমার এক সাবস্ক্রাইবার দিদি একটা কমেন্ট করে বলেছিল শর্মিষ্ঠা বাকুর, মেবি আমি ঠিক বলছি, বাকুরই বোধহয় এর নাম, বাকুর কিভাবে ধরাতে হয় প্লিজ এর উপর একটা ভিডিও আনো, কারণ বাকুর ধরালে নাকি ঘর থেকে নেগেটিভ এনার্জি চলে যায়। বিশ্বাস করো দিদি, আমি বাকুর কোনো দিনও কিনিই নি, তার ইউজটা আমি তোমায় কী করে বলে বলো। তো আমি কিন্তু আমার ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য কর্পূর আর ধুনো ইউজ করি, তুমি করতে পারো, এটাও কিন্তু বেশ ভালো কাজে দেয়। তো এখন সন্ধেবেলায় ব্লগ কিছুটা শেয়ার করলাম বন্ধুরা। বিশ্বাস করো আমি কিন্তু নিয়ম নিষ্ঠা করে কিচ্ছু করতে পারিনি, শুধুমাত্র মনের ভক্তি দিয়ে পুজো করেছি। আমার কাছে কোনো গ্লাস, পেতলের থালা বাটি কিচ্ছু নেই, আমার কাচের কিছু জিনিস তোলা ছিল যেগুলো আমি ইউজ করিনি, সেটা দিয়েই কিন্তু আমি গণপতি বাপ্পাকে খেতে দিয়েছি। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা দেখলে তাদের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানালাম। আর এই ছোট্টখাট্ট কিছু দেখো জিনিস দিয়ে কিন্তু আমি এখানটা ডেকোরেশন করলাম। কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকবো, কারণ তোমাদের কমেন্টই হচ্ছে আমার সবচেয়ে বড় মনের জোর আর শক্তি এই অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে। বিশ্বাস করো বন্ধুরা আমি অন ক্যামেরায় বলছি। তো যাই হোক, এইটুকু পুজো করলাম, আর বেশি বড় করছি না ভিডিওটা, এইটুকুই রাখছি। আর কিছুটা ক্লিপিংস তোমাদের অ্যাড করছি। আমি বলেছিলাম না যে আমার হাজব্যান্ডরা বন্ধুরা মিলেও পুজো করে, তো এই পুজোটা একটুখানি আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু তুলে আনবে, যখন তোমাদের পুজোটা বসবে একটুখানি আমাকে ভিডিওটা করে দেবে। তো হাজব্যান্ডের মোবাইল থেকেই একটুখানি ভিডিওটা নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। গণেশজির মূর্তিটাও তোমাদের দেখিয়ে দিলাম, কি সুন্দর পুরো জল করছে, কিন্তু ও ভিডিওটা করেছে আড়াআড়ি না, ও লম্বি যেমন ঠিক শর্ট করে সেইভাবে করে নিয়ে এসছে, ওই জন্য না পুরো ক্লিপিংসটা আমি তোমাদের দেখাতে পারলাম না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো।